একটা ব্যাচ যখন প্রোডাকশনে যায় তখন যদি বিদ্যুৎ চলে যায় আমার পুরো প্রোডাকশনটাই নষ্ট হয়ে যাবে। যে আপনার যে টাকাগুলো সিন্ধুকে লুকায় আছে এগুলাকে কিভাবে সার্কুলেশনে আনবেন? জ্বালানি আর শিল্প ওটা অ্যাকচুয়ালি ওতপ্রোতভাবে জড়িত। ইনফ্যাক্ট আপনি যে জিনিসই হাত দেবেন সব কিছুতেই জ্বালানি লাগে। এটা ফসিল ফিউল হতে পারে, এটা ইলেকট্রিসিটি হতে পারে, এটা হেভি ফিউল হতে পারে, এটা গ্যাস হতে পারে। তো জ্বালানি ছাড়া কিন্তু কোনো কিছুই চলবে না। আমরা মনে করি আমরা যারা ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করি আমরা কিন্তু লার্জেস্ট স্টেক হোল্ডার বিটিএমএ, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন। কিন্তু আমাদের তেমন কোনো প্রণোদন নেই। আমরা যে সরকারকে মানে সাশ্রয়ভাবে আমরা নিজেরা নিরবিচ্ছিন্ন পাওয়ার প্রোডাকশন করছি সেখানে আমরা সহযোগিতা পাচ্ছি না। আমাদের একটা ব্যাচ যখন প্রোডাকশনে যায় তখন যদি বিদ্যুৎ চলে যায় আমার পুরো প্রোডাকশনটাই নষ্ট হয়ে যাবে, বাবু এটা বুঝতে পারেন। তবে আমার একটু ভিন্ন জিনিস আছে। জ্বালানির পাশাপাশি আপনার যে ইকোনমি, যে আজকের যে টপিকটা বাজেটে আপনি আমাদেরকে একদিকে বলছেন ইকোনমির চালিকা শক্তি, আরেকদিকে বলতেছেন আপনারা এটা হচ্ছে ভঙ্গুর ইকোনমি। এটা কিন্তু কন্ট্রাডিক্ট করে। আপনি ব্যাংক টু ব্যাংক ব্যবসা করতেছেন, তেলের ব্যবসায়ীর দরকার কি? শিডিউল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যবসা করে, ওদের কাছে যে টাকা একটা কালেক্টর, ট্যাক্স কালেক্টর মতো, ওদের কাছে যে টাকা দিয়ে দেয় একটা কমফোর্টেবল লেভেলে তারা রিটার্ন পায়, তার ব্যবসায়ীদের হাতে আর টাকা আসে না, তাদের পুঁজি থাকে না। তো এখানে একটা ভাববার বিষয় আছে, আমি তিতুসী স্যারকে বলবো। আর আরেকটা পদক্ষেপ আপনাদের এই বাজেটে নেওয়া উচিত, যেটা আমি মনে করি যে আপনার যে টাকাগুলো সিন্ধুকে লুকায় আছে এগুলাকে কিভাবে সার্কুলেশনে আনবেন এটা নিয়ে একটু ভাববার বিষয় আছে। কারণ আপনি যদি টাকা সার্কুলেশনে আনতে না পারেন ইট উইল নট হেল্প দ্য ইকোনমি। সাইফুর রহমান সাহেব একটা বোল্ড ইনিশিয়েটিভ নিয়েছিল। উনি বলছে তুমি যদি শিল্পায়ন করো, শিল্পে বিনিয়োগ করো, আমি তোমার টাকা উৎস জানতে চাইবো না। আমি বলছি না, আপনি সেটাই করেন, বাট ইউ সাম আপ উইথ সাম মডেল। তো এটাও আপনার বাজেটে একটা প্রস্তাব আমার পক্ষে রইল। ধন্যবাদ রাসেল ভাই, আমরা আবার ফ্লোরে যাব।